পাবো বলে বসে আছি গাই গৌর প্রেমানন্দে। তাই এইদিকে যখন নৃত্য করছেন, নৃত্য করতে করতে আজকে হঠাৎ করেছে কি মা, আজকে কিন্তু রাজা পরীক্ষিত সিংহীমুনির চরণ দুটিকে জড়িয়ে ধরে। এবার দেখুন এখানে লীলাটা শুরু হয়। সিংহীমুনি আজ রাজা পরীক্ষিত সিংহীমুনির চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, মুনিবর পাপ কাজ যখন করেই ফেলেছি, পাপের তো প্রায়শ্চিত্ত হয়। আপনি না হয় অভিশাপ দিয়ে দিয়েছেন যে 7 দিনের মধ্যে মারা যাবেন, তাহলে এই 7 দিন আমি করব কি? বলছে আপনি অন্য কিছু করবেন না, এই 7 দিন ধরে আপনি ভাগবত শ্রবণ করুন। তাহলে ভাগবত শোনাবে কে মা? আগেই বলেছি তোমাদেরকে, শুনবে পরীক্ষিত, কিন্তু শোনাবে কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী শোনালেন কোথায়? সুখদেব হরিদ্বারে যারা গেছেন, হরিদ্বারে একটা জায়গায় আরতি হয়, একটা ঘাটে, জায়গাটার নাম হলো হরিকাপাড়ি। ওই হরিকাপাড়ি ঘাটে অনেকগুলো ব্রাহ্মণ নিয়ে, অনেকগুলো শাস্ত্রজ্ঞ লোক নিয়ে আজকে পরীক্ষিতের মোক্ষদানের আসর বসলো। কিন্তু মোক্ষদানটা করলেন কে? সুখদেব গোস্বামী। আর এই 7 দিন ধরে রাজা পরীক্ষিত ভাগবত শুনেছিলেন, যার 5ম দিনে আস্বাদন হয়েছিল। আজকে যেটা আমাদের আস্বাদনের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। নিতাই গৌর প্রেমানন্দে। তাই চলুন এই রাসে আমরা সবাই মিলে অংশগ্রহণ করব। ভগবান ওপি তারাত্রি শারদ ফুল ভগবানের রাসে অংশগ্রহণ করার জন্য আজকে শারদ চন্দ্র মানে পূর্ণচন্দ্র প্রস্ফুটিত হয়েছে। আজকে কি? আজকের দিনটার কি নাম? রাস পূর্ণিমা। তাহলে আজকে যদি চাঁদের দিকে চেয়ে দেখেন, তাহলে চাঁদটা কেমন থাকবে? একদম গোল চাঁদ। আর অমাবস্যার দিনে লেশ মাত্র পাবেন না। শারদ চন্দ্র পবন মন্দ মানে মন্দ মন্দ পবন বইছে, ধীরে ধীরে বাতাস বইছে, বিপিনে ভরল কুসুম গন্ধরে মানে বনে বনে ফুলের গন্ধ ছড়াচ্ছে। আবার ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে মন্ত মধুকর। আর ওই ফুলের মধ্যে কয়েকটা প্রাণী বসে আছে, যেগুলোকে আমরা কীট পতঙ্গ বলি, যার আশ্রয় না পেলে কোনোদিনও মধু সঞ্চার করা যায় না। কি না? মৌমাছি। মৌমাছিরা আজ ফুলের মধ্যে গুনগুন করে গান গাইছে। আর চাঁদটা উঠেছে কোথায় মা? নীল গগনে। কথায় আছে, যা আছে ব্রহ্মাণ্ডে যদি সৎগুরুর চরণ আশ্রয় করে খোঁজ করতে পারেন, সবই আছে 3.5 হাতের দেহ ভাণ্ডে। নীল গগন কোনটা? না আমাদের হৃদয় রূপী নীল গগন।
চাঁদ উঠেছে কে না কৃষ্ণ রূপী চাঁদ উঠেছে। কোথায় উঠেছে? আমাদের এই হৃদয় সিংহাসনে গোবিন্দ রূপী চাঁদ উঠেছে। এবার কি বলছে? বলে যারা ফুটে নয় তারাও ফুটেছে, যারা ফুটে না আবার যারাও ফুটে না তারাও ফুটেছে, ওই না বৃন্দাবনে লতাই পাতা, বলে বৃন্দাবনে লতাই পাতা। দেখো কীর্তন কিন্তু ভাব সঙ্গীত নয় মা, কীর্তন রাগ সঙ্গীত। বলছে যারা ফুটে নাই আজকে তারাও ফুটেছে। মানে ভাবার্থ যদি ধরতে যান, এর আগে কীর্তন হয়েছে, ওই কীর্তনে যারা যারা আসতে পারেননি আজকে কিন্তু তারাও এসে উপনীত হয়েছে। বলছে যারা ফুটে নাই, গত কয়েকদিন এই রাধানগর রূপী বৃন্দাবনে যারা যারা ফুটতে পারেনি আজকে তারাও রাস পূর্ণিমার জন্য ছুটে এসেছে। তাই সেই ফুল থেকে কি বলছে? বলে দেখো যেন ফুলে ঝরে পড়ো না, বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না, গোবিন্দ সেবায় লাগবে যদি, কারণ ঝরা ফুলে কোনো কাজ হবে না। বলছে রাধানগর রূপী বৃন্দাবনে যে যে ফুল কালকে ফুটেননি আজকে তারাও এসে ফুটেছে। আর যারা ফুটেছে তাদের বলছে ওগো ভক্তগণ দেখো যেন ফুল ঝরে পড়ো না। মানে এতদিন ধরে লীলা শ্রবণ করে যদি আজকে শুনতে শুনতে বাড়ি চলে যান আজকে কিন্তু কোনো কৃপাই হবে না। এতদিন ধরে ভাগবত শুনলেন, এতদিন ধরে কীর্তন শুনলেন, কিন্তু এটাই তো আসল লীলা, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা। এই লীলাতে যদি অংশগ্রহণ না করতে পারি, সবাই বাড়ি চলে যায়, তাহলে সবাই কিন্তু এই কৃপা থেকে আমরা বঞ্চিত হব। কেন? কারণ ঝরা ফুলে কোনো কাজ হয় না। দেখবেন মা, যে ফুলটা গাছে ফুটে থাকে আর যে ফুলটা নিচে থাকে, আমরা কোন ফুলটাকে নিই? যেটা গাছে ফুটে থাকে, কারণ নিচের ফুলে কোনো কাজ হয় না। তেমনি যারা যারা এতদিন কীর্তন শুনলেন অথচ আজকে কীর্তন শুনতে এলেন না, সেই ফুলে কিন্তু কোনোদিনও কাজ হবে না। আর আজকেই শেষ রাত্রি, কারণ এই রাত্রির পরে আবার 1 বছর পরে আপনাদের এই ভক্তরূপী বৃন্দাবনে ভগবত তত্ত্ব আস্বাদন হবে। কালকে আবার গুঞ্জনের লীলা আছে, তাই একটু বেশিক্ষণ ধরে গাইবো। আর যখন ধৈর্যের ছুটি হয়ে যাবে, আপনাদের যখন ধৈর্যের ছুটি হয়ে যাবে আমাকে একটু একটু করে জানিয়ে দেবেন, আমি রিলটা কেটে দেবো। প্রেমসে বলো রাতে সব কিছুই জানা আছে আমার। আমিও চাই মায়েরা যেন একটু তাড়াতাড়ি উঠে যায়। মায়েরা যদি তাড়াতাড়ি ওঠে আমিও তাড়াতাড়ি বাড়ি যাই, এতগুলো টাকা নিয়ে ঘর চলে যায়। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে যারা ফুটে নাই তারা ফুটেছে, দেখো যেন ফুল ঝরে পড়ো না। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান রাসলীলা করেছিলেন গোপীদেরকে নিয়ে। কজন গোপীকে নিয়ে? কজন গোপীকে নিয়ে? 100 কোটি গোপী। আমরা বলি না যে ভগবান লীলা করেছিলেন 100 কোটি গোপী, মানে 100 কোটি গোপীকে নিয়ে লীলা করেছিলেন। যে সময় ভগবান রাসলীলা করেছিলেন সেই সময় ভারতের জনসংখ্যা কোটি কেন লক্ষ পর্যন্ত ছিল না। তাহলে লক্ষ যদি না ছিল তাহলে ভগবান কি ব্রিটেনের কাছে আমেরিকার কাছে গোপী ধার করেছিলেন? জয় রাধে। এগুলো আমাদের শোনার একটু ভুল হয়ে যায়। ভগবান 100 কোটি গোপী নিয়ে লীলা করেননি, ভগবান করেছিলেন 100 কোটি গোপীকে নিয়ে। যারা নিত্য নিত্য সৎ চিন্তা ভগবানের চিন্তাতে থাকেন, সেই কোটি গোপীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। মা রাসলীলা করেছিলেন কত বছর বয়সে? 8 বছর বয়সে। দেখবেন আমাদের অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে, যে ক্যালেন্ডারে আমরা দেখি গোবিন্দ গাছের ডালে বসে আছে বসন নিয়ে, আর গোপীরা এইভাবে লজ্জা নিবারণ করছে। আছে মা? আমি আপনাদেরকে বলি, যাদের যাদের বাড়িতে এই ক্যালেন্ডার আছে, কালকে আমার কীর্তন শোনার পরে ক্যালেন্ডারগুলো জলে ভাসিয়ে দেবেন। যদি বলেন কেন? তার কারণ আছে। আমরা কৃষ্ণ, ওই যে ক্যালেন্ডারের মধ্যে যে কৃষ্ণকে দেখতে পাই, ওই কৃষ্ণের বয়স মিনিমাম 18+, মানে 18 ঊর্ধ্ব। মানে ওটা নাবালক নয়, ওটা সাবালক।
আর যে ব্রজগোপীগুলো এইভাবে দাঁড়িয়ে থাকে, কারো বয়স 22, কারো বয়স 25, কারো বয়স 23, এগুলো দেখলে আমাদের কামনা বাসনা জাগে। আমরা হিন্দু জাতির কলঙ্ক যারা এই ক্যালেন্ডার তৈরি করে। ভগবান যদি রাসলীলা করেছিলেন, ভগবানের বয়স 18 ছিল না, আর 20ও ছিল না, ভগবানের বয়স ছিল মোটে 8 বছর। আর 8 বছরের শিশুর মধ্যে কোনোদিনও কামনা বাসনা জাগে না। ভগবান এই যে রাসলীলাটি করেছিলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, বুঝি আমি রাসলীলা করছি তথাপি নিষ্কাম লীলা। তোমরাও যদি আমার লীলাতে অংশগ্রহণ করতে যাও তবে নিষ্কাম মনে নিষ্পাপ ভোজনে আমাকে অগ্রসর করতে হবে। তাই ওর প্রেমানন্দ হবে। তাই বলে যারা ফুটে নাই তারা ফুটেছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজগোপীরা পেয়েছিলেন স্বামী রূপে, কিন্তু গোবিন্দকে ডাকে নাই। কাকে ডেকেছিলেন? কাত্যায়নীকে। কেন? কারণ কাত্যায়নী ছাড়া, যোগমায়া ছাড়া কোনোদিনও কৃষ্ণ লীলা হয় না। তারা কেমন ভাবে ডেকেছিলেন? বলে ও গো যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া আপনারা তো বলতে পারেন গোবিন্দকে পাওয়ার ইচ্ছা ছিল, তাহলে যোগমায়াকে ডাকার কি ছিল? কর্ড লাইনে না গিয়ে তো ডাইরেক্ট মেল লাইনে হাঁটতে পারতেন। কিন্তু কর্ড লাইনে হাঁটলো কেন? তার কারণ আছে। কারণ যোগমায়া ছাড়া কোনোদিনও কোনো কৃষ্ণ লীলা হয়নি। প্রমাণ কোথায়? প্রমাণ পাওয়া যায় আমরা কৈলাস পর্বতের একটি কথাই। তত্ত্বে খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। কৈলাস পর্বতে হরগৌরী বসে আছে। হঠাৎ বসে থাকতে থাকতে পার্বতী লক্ষ্য করলো ভোলানাথের ডান চোখ মানে দক্ষিণ নয়ন দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বললেন, ভোলানাথ তুমি তো ভুবন ভোলা মহাদেব, তুমি সর্বদা আনন্দে আনন্দে থাকো, নিত্য নিত্য আনন্দে থাকো, তা হঠাৎ আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন? ভোলানাথ বললেন, পার্বতী তুমি ঠিকই ধরেছো, আমি সর্বদা আনন্দে থাকি, কিন্তু তথাপি আজকে আমার চোখ দিয়ে জল কেন? জল কেন জানো? আমার গুরু রামচন্দ্র পঞ্চবটি বনে প্রিয়তমা পত্নীকে সীতাকে হারিয়েছে, রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। তাই রাম তো আমার গুরু, আমি গুরুকে আমার দক্ষিণ দিকটি মানে ডান দিকটি সমর্পণ করেছি। তাই রাম যখন কাঁদছে আমার চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। যদি একটু ভালো করে শাস্ত্র ঘেটে দেখেন মা, তাহলে শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এর রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব। বলছে আমার গুরুদেবকে আমি ডান দিকটি সমর্পণ করেছি, ডান চোখটি, ডান বদনটি, দক্ষিণ দিকটি। তাই গুরু রাম যখন কাঁদছে সীতার উদ্দেশ্যে, তখন আমিও কাঁদছি। তখন পার্বতী বলছে, ভোলানাথ তুমি তো বলনি কোনোদিনও যে রাম তোমার গুরু। কেন? কারণ রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার অর্ধাঙ্গিনী, অতএব রাম আমারও গুরু। তা রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে আমি রামকে পরীক্ষা করতে যাব। ভোলানাথ বারবার করে বললেন, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না। কিন্তু পার্বতী মানল না। পার্বতী রামকে পরীক্ষা করার জন্য নকল সীতা সাজলেন। রাবণ
সীতাকে হরণ করেছিল, কিন্তু পার্বতী নকল সীতা সাজিল। এবার নকল সীতা সেজে রামচন্দ্র যেখানে কাঁদছিলেন সেখানে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিলেন। যেই না হাত দুটিকে জোড় করে দাঁড়িয়েছে, প্রথমে দেখতে পেল কে? রামের ভাই লক্ষণ। লক্ষণ রামকে বলছে, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি সীতা চলে এসেছে, আর কেঁদো না। রামচন্দ্র কিন্তু লক্ষণের কথাতে একটা উত্তর দিলেন না। বললেন কি? প্রথমে আপাত মস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করেছে। তারপর হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি, মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? মাগো জানো কি, কোথায় আছে মোর জানো কি? পার্বতী বলছে, কেন প্রভু, এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সঙ্গী। যেই না বলেছে অমনি ভোলা, অমনি কিন্তু রামচন্দ্র বলছে, এমনি কথা বলতে নেই মা, তুমি আমার গুরু পত্নী পার্বতী, আজকে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো। বলে, বুঝলে কি করে? যে সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গো? যে বুঝলে কি করে সেটা তো বলো। বলে, শোনো, তুমি সীতা সাজার জন্য তোমার মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো সেজেছো, কিন্তু একটি জায়গায় তুমি ধরা পড়ে গেলে। কোন জায়গায়? না, তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে, যেটা তুমি ঢাকতে শত চেষ্টা করলেও পারবে না। সীতার কটি নয়ন? দুটি। আর পার্বতীর কটি নয়ন? তিনটি। তাই মা, তুমি সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে মা। যেই না বলেছে অমনি আজকে ভগবান বললেন, রামচন্দ্র বললেন, মা আজকে তোমার মনে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। এই প্রেম আমি এই যুগে পূর্ণ করতে পারবো না, এরপরে হবে দাপর যুগ, সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। 125 বছর আমি লীলা করব, আর বৃন্দাবনে আমি যতদিন লীলা করব, তুমি ছাড়া কোনোদিনও আমার লীলা হবে না। তাই তুমি হবে আমার লীলা সহায়কারিণী, তোমার নাম হবে পৌর্ণমাসী যোগ মায়ানী। তাই এটা ব্রজগোপীরাও জানতো যে গোবিন্দকে পেতে গেলে ডাইরেক্ট গোবিন্দকে ডাকলে হবে না, পরোক্ষভাবে গোবিন্দকে ডাকতে হবে, প্রত্যক্ষভাবে যোগমায়াকে ডাকতে হবে। তাই সারা কার্তিক মাস ধরে ডেকেছিল, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া আশ্রয় নিরায়া, হে যোগমায়া প্রণাম, হে যোগমায়া দেখা দিলেন মা। যোগমায়া দেখা দিয়ে বলছে, ওরে ব্রজবালা, তোরা যে সারা কার্তিক মাস ধরে আমাকে